আপনাদেরকে যদি আমি বলি এইখানে যে কয়েনের প্রাইসটা দেখতে পারতেছেন এইটা একটা স্টেবল কয়েনের প্রাইস, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই করবেন না, কারণ একটা স্টেবল কয়েনের প্রাইস সবসময় $1 দিকেই থাকবে, $1 উপরেও যাবে না আবার নিচেও আসবে না। বাট এই কয়েনের প্রাইস তো $0.02, তাহলে এইটা কিভাবে একটা স্টেবল কয়েন হইতে পারে? সো আমরা যদি একটু উপরের দিকে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারবেন এই কয়েনটার প্রাইসও কিন্তু $1 কাছেই ছিল, বাট 2022 সালে এই স্টেবল কয়েনের প্রাইসের মধ্যে বিশাল লেভেলের একটা ডাউনফল আসে। এক রাতের মধ্যে এই স্টেবল কয়েনের প্রাইস 50% ড্রপ করে 0.6 পর্যন্ত নামে। সো যারা ওই সময় ফান্ড ফ্রি করে এই স্টেবল কয়েনের মধ্যে ডলারটা রেখে দিছিল, তারা কিন্তু সকালে উঠে দেখলো তাদের ওই ফান্ড পুরো হাফ হয়ে গেছে। তো একবার জাস্ট কল্পনা করেন আমার আপনার কাছে যে USDT আছে এইটা যদি কোনো কারণে ডিপ্যাগ অথবা এইভাবে ড্রপ করে, তাহলে আমরা কত বড় লসের সম্মুখীন হব। এবং এই জিনিসটা আমি বলতেছি এর কারণটা হচ্ছে আপনারা রিসেন্টলি শুনছেন মার্কেটে কিন্তু USDT রিলেটেড অনেকগুলো ফার্ড ক্রিয়েট হয়েছে, অথবা বলতে পারেন অনেকগুলো নেগেটিভ নিউজ আসতেছে। সো এই নেগেটিভ নিউজের কারণে USDT এর প্রাইস ড্রপ করতে পারে কিনা এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এইখানে একটা আর্টিকেলে দেখতে পাচ্ছেন ইউরোপে মাইকা অথবা মিকা যেটাই বলেন না কেন এরকম একটা ল আছে, ওই মাইকা ল রিলেটেড একটা রেগুলেশন ক্রিয়েট করা হয়েছে USDT এর উপরে, এবং এইটার মেইন রিজন এখনো পর্যন্ত এইভাবে জানা যায় নাই। বাট সবাই যেটা ধারণা করতেছে সেটা হচ্ছে USDT কিন্তু এখনো পর্যন্ত অডিট কমপ্লিট করে নাই। বর্তমান ক্রিপ্টো মার্কেটে USDT কিন্তু সব থেকে ফেমাস স্টেবল কয়েন, এবং কয়েন মার্কেট ক্যাপের মধ্যে USDT এর র্যাঙ্কিং কিন্তু 3rd নাম্বারে আছে, যেখানে মানুষ ডেইলি ট্রেড করার জন্য USDT ইউজ করতেছে। তারপরে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এরকম হাই র্যাঙ্কিং এ আছে, তারপরেও তারা কেন এখনো পর্যন্ত অডিট কমপ্লিট করে না এটা আমি নিজেও জানি না। এইসব কারণেই হয়তো বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু USDT কে ব্যান করা হয়েছে। আর এই কারণে এইখানে আপনারা দেখতে পারবেন USDT কিন্তু বর্তমানে কয়েন বেস থেকে অলরেডি তারা ডিলিট করে দিছে, বাট এখনো পর্যন্ত বাইন্যান্স অথবা এই ধরনের যে টপ টায়ার এক্সচেঞ্জ গুলো আছে সেইখান থেকে কিন্তু ডিলিট করে নাই। সো এইখানে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখেন, কয়েন বেস কিন্তু অনেক স্ট্রং একটা এক্সচেঞ্জ, বাট ক্রিপ্টো সেক্টরে যারা ট্রেড করে মেজরিটি কিন্তু বাইন্যান্স অথবা এই ধরনের যে টপ টায়ার এক্সচেঞ্জ আছে সেইগুলো ইউজ করে। সো যতক্ষণ না পর্যন্ত বাইন্যান্স অথবা এই ধরনের এক্সচেঞ্জ থেকে USDT কে ব্যান করা হচ্ছে অথবা ডিলিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেফ আছি। বাট যদি কোনো কারণে বাইন্যান্স থেকে এটা ডিলিট করে দেওয়া হয় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট USDT এর প্রাইস ডিপ্যাক হয়ে যাবে অথবা বলতে পারেন যে ড্রপ করবে, এবং আমরা কিন্তু একটা ভালো ক্ষতির সম্মুখীন হব। সো বর্তমানে যেহেতু কয়েনবেস এক্সচেঞ্জ থেকে USDT ডিলিট করে দেওয়া হয়েছে, এই কারণে আপনারা যদি এখন একটু ইউটিউব অথবা টুইটারের মধ্যে ঢোকেন তাহলে দেখতে পারবেন এই রিলেটেড অনেক নিউজ আসতেছে আপনাদের সামনে। এটা বলতে পারেন একটা ফার্ড ক্রিয়েট করা হচ্ছে, বাট আমরা কিন্তু আগেও এই ধরনের অনেক স্টেটমেন্ট দেখছি USDT নিয়ে, কিন্তু কোনো সময় কিন্তু USDT কয়েনের প্রাইস ওই রকম বাজেভাবে ফল করে নাই। সো আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি বাইন্যান্স থেকে ওই ধরনের কোনো নিউজ না আসে তাহলে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নাই। বাট আপনার কাছে যদি বড় অ্যামাউন্টের USDT থাকে তাহলে কিন্তু আপনি রিস্ক না নিয়ে অন্য একটা স্টেবল কয়েনের মধ্যে বর্তমানে এক্সচেঞ্জ করে রাখতে পারেন। যখন USDT রিলেটেড এই ধরনের ইস্যুগুলো সলভ হয়ে যাবে তখন কিন্তু আপনি আবারও USDT এর মাধ্যমে ট্রেড করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি USDT এক্সচেঞ্জ করে অন্য কোন স্টেবল কয়েনের মধ্যে নিতে পারি? বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেকগুলো স্টেবল কয়েন আছে। আপনারা যদি জাস্ট গুগলের মধ্যে একটু সার্চ করেন যে টপ ক্রিপ্টো স্টেবল কয়েন তাহলে দেখতে পারবেন এরকম একটা লিস্ট চলে আসছে, এন্ড অবভিয়াসলি লিস্টের একদম উপরে USDT থাকবে। প্রাইসের দিকে খেয়াল করলে দেখতে পারতেছেন প্রাইসটা হালকা ফ্ল্যাকচুয়েট করতেছে, বাট এটা কিন্তু অনেক বড় প্রাইস গ্যাপ না। যদি কোনো কারণে 0.97 অথবা 0.95 এর দিকে চলে যায় তখন গিয়ে কিন্তু আমরা একটু হইলেও লসের মধ্যে যাব। সো যাই হোক, আমরা যেহেতু আমাদের ফান্ড USDT থেকে অন্য একটা স্টেবল কয়েনের মধ্যে নিতে যাচ্ছি, সো আমরা কিন্তু চাইলে নিচের স্টেবল কয়েনগুলো চুজ করতে পারি। বাট এইখানে কিন্তু সবগুলো স্টেবল কয়েন আপনাদেরকে আমি রেকমেন্ড করবো না। এখানে কিছু স্ট্রং স্টেবল কয়েন আছে, আপনারা শুধুমাত্র ওই স্টেবল কয়েনটা চুজ করতে পারেন, তাহলে আশা করতেছে আপনাদের ব্যালেন্সটা সেফ থাকবে। সো এইখানে যতগুলো স্টেবল কয়েন দেখতে পারতেছেন বর্তমান সময় USDT বাদ দিয়ে সব থেকে পাওয়ারফুল স্টেবল কয়েন হচ্ছে USDC, যেটা হচ্ছে আপনারা মোটামুটি সবগুলো এক্সচেঞ্জের মধ্যেই পাবেন। বাট আপনি যদি বাইন্যান্সের মধ্যে ট্রেড করেন তাহলে আপনার জন্য বেস্ট হইতেছে FDUSD। FDUSD বেসিক্যালি বাইন্যান্সের নিজস্ব স্টেবল কয়েন বলতে পারেন, কারণ এইটা শুধুমাত্র বাইন্যান্সের মধ্যেই সাপোর্ট করে, আমার জানার মতো অন্য এক্সচেঞ্জের মধ্যে হয়তো বা সাপোর্ট করে না। সো আপনারা যারা বাইন্যান্সের বাইরে অন্য এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করেন তারা একটু সার্চ করে দেখবেন যে FDUSD ওখানে অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে আপনারা কিন্তু চাইলে আপনাদের USDT গুলো FDUSD করে রাখতে পারেন। আমি আবারও বলতেছি টিল নাও USDT কয়েনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো রিস্ক নাই, কারণ দেখতে পাচ্ছেন অলমোস্ট $1 এর মধ্যে আছে প্রাইসটা। বাট যাদের কাছে বড় ফান্ড আছে এবং আপনি কোনোভাবেই রিস্ক নিতে যাচ্ছেন না তারা চাইলে কিন্তু নিজের স্টেবল কয়েনগুলোর মধ্যে এক্সচেঞ্জ করে রাখতে পারেন। সো যেটা বলতেছিলাম, আপনারা হয় USDC এটার মধ্যে কনভার্ট করতে পারেন অথবা FDUSD। সো আপনি তো আপনার ফান্ড USDT থেকে অন্য একটা স্টেবল কয়েনের মধ্যে এক্সচেঞ্জ করে ফেলছেন, এখন আসি আপনি ওই স্টেবল কয়েনটা দিয়ে কিভাবে ট্রেড করবেন। আপনি যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করেন ওই এক্সচেঞ্জের মার্কেট সেকশনের মধ্যে চলে আসবেন, এরপর আপনি যে কয়েনটা কিনতে
যাচ্ছেন ওই কয়েনটা এখান থেকে সার্চ করে বের করবেন। ধরেন আমি এখান থেকে এপিটি সার্চ করতেছি, তো আমি যখন এপিটি সার্চ করলাম তখন নিচে কিন্তু আমার কাছে অনেকগুলো পেয়ার চলে আসছে এবং এইখানে আপনাদের খেয়াল করতে হবে কোনটার পাশে ইউএসডিসি অথবা আপনি যে স্টেবল কয়েনের মধ্যে আপনার ডলারটা এক্সচেঞ্জ করে রাখছেন ওইটা আছে। যেমন আমি যদি প্রথম পেয়ারে খেয়াল করি তাহলে এইখানে কিন্তু APT/USDT দেওয়া আছে, তার মানে আপনি যদি এই পেয়ারের মধ্যে ট্রেড করেন তাহলে আপনার USDT চুজ করা লাগবে। আবার আপনি যদি নিচের পেয়ারটা ইউজ করেন তাহলে আপনার কাছে কিন্তু FDUSD থাকা লাগবে। আবার আপনি যদি থার্ড নাম্বার পেয়ারে ট্রেড করেন তাহলে আপনার কাছে কিন্তু USDC থাকা লাগবে। আপনার কাছে যে স্টেবল কয়েনটা আছে এবং আপনি যে কয়েনের মধ্যে ট্রেড করতে যাচ্ছেন ওই কয়েনের ওই স্টেবল কয়েনের পেয়ারটা আপনি চুজ করেন, তাহলে আপনি নরমালি USDT পেয়ারে যেভাবে ট্রেড করতেন একদম ওইভাবেই ট্রেড করতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়া। এবং এই সেম জিনিসটা আপনারা কিন্তু চাইলে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রেও করতে পারবেন। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে USDT বাদ দিয়ে অন্য স্টেবল কয়েনগুলো দিয়ে আপনারা কিভাবে ট্রেড করতে পারবেন। এখন চলেন আমরা ধরে নেই যে বাইন্যান্স থেকে কোন একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলে দিল যে বাইন্যান্স থেকে USDT ডিলিট করে দেওয়া হচ্ছে অথবা ডিলিট করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমরা দেখবো USDT কয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা ডাউনফল আসছে অথবা USDT কয়েনের প্রাইসটা ডিপ্যাক হয়ে গেছে, যার ফলে আমাদের কিন্তু অবশ্যই ইনিশিয়াল পর্যায়ে একটা লস হবে। বাট আপনি যত তাড়াতাড়ি এই নিউজটা পাবেন অথবা অ্যাক্টিভ থাকতে পারবেন মার্কেটের মধ্যে, আপনি কিন্তু তত কম লস নিয়ে আপনার USDT অন্য একটা স্টেবল কয়েনের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন। আর এই কারণে ডিসেম্বরের লাস্ট 2-1 দিন কিন্তু আপনাদেরকে অবশ্যই মার্কেটের মধ্যে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, কারণ এই রিলেটেড যদি কোনো ইস্যু আমি দেখি তাহলে কিন্তু আমি সাথে সাথে টেলিগ্রামের মধ্যে জানাই দিব যাতে আপনারা একদম ইনস্ট্যান্ট USDT এক্সচেঞ্জ করে অন্য স্টেবল কয়েনে নিতে পারেন। এরপরে বাইন্যান্সের USDT ডিলিস্টিং নিয়ে আপনাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ভাই আমার তো স্পট ওয়ালেটের মধ্যে অলরেডি অনেকগুলো কয়েন কিনা আছে, সো আমি কি করতে পারি? যদি আপনার স্পট ব্যালেন্সের মধ্যে অন্য কোনো ক্রিপ্টো কিনা থাকে, আমি ধরতে পারি অ্যাডা এপিটি যে কোনো কয়েন কিনা আছে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সেফ, কারণ এখানে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি ওই কয়েনটা যেহেতু USDT দিয়ে বাই করছিলেন তার মানে USDT দিয়েই সেল করা লাগবে। উল্টো আপনি কিন্তু চাইলে ওই কয়েনটা যে কোনো পেয়ারে সেল করতে পারবেন। সো একদম টেনশন ফ্রি থাকবেন যাদের কাছে অন্য কয়েন কিনা আছে। যদি এরকম কোনো ইস্যু আপনি দেখেন বাইন্যান্স থেকে ডিলিট করে দিচ্ছে, তাহলে আপনি সেল করার টাইমে একদম সেম ভাবে মার্কেটের সার্চ অপশনের মধ্যে চলে আসবেন এন্ড দেন আপনি যে কয়েনটা সেল করতে যাচ্ছেন ওই কয়েনটা ভাবে সার্চ করবেন। এরপরে নিচে তো আপনি দেখতে পারবেন যে কতগুলো পেয়ার আছে, সো আপনি USDT বাদ দিয়ে অন্য যে পেয়ারগুলো আছে USDC অথবা FDUSD ওইটার মধ্যে ক্লিক করবেন এন্ড দেন ওখান থেকে সেল করে দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেমই হবে না। সো এইটা গেল যাদের স্পট ওয়ালেটের মধ্যে বিভিন্ন কয়েন কিনা আছে, বাট যারা ফিউচারের মধ্যে USDT দিয়ে পজিশন ওপেন করে রাখছেন তাদের ক্ষেত্রে কি হবে? সো এইটা কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ফিউচার ট্রেডিং এর মধ্যে কিন্তু পেয়ারগুলো একদম ফিক্স থাকে। আপনি যে পেয়ার দিয়ে ট্রেড ওপেন করছেন অথবা পজিশন ওপেন করছেন, আপনি যখন ওই পজিশনটা ক্লোজ করে দিবেন তখন কিন্তু ওই পেয়ার অনুযায়ী যে প্রফিটটা আসতেছে ওই প্রফিটটাই আপনি পাবেন। সো আপনি যদি APT/USDT এইটার উপরে ফিউচার ট্রেড ওপেন করেন তাহলে আপনি যখন ওই ট্রেডটা ক্লোজ করবেন তখন আপনার যে প্রফিট হবে ওই প্রফিটটা কিন্তু আপনি USDT হিসাবেই পাবেন। এইটার কিন্তু অন্য কোনো স্টেবল কয়েনে নেওয়ার কোনো ওয়ে নাই। সো আমার ধারণা মতে এইটা বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হবে, কারণ ম্যাক্সিমাম ফিউচার ট্রেডার কিন্তু USDT দিয়েই ট্রেড করে। সো এইটা বাইন্যান্স অথবা এই ধরনের এক্সচেঞ্জগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করবে অথবা কিভাবে ম্যানেজ করবে এটা আমি নিজেও জানি না, কারণ তারা যদি এইটার কোনো সলিউশন না বের করতে পারে তাহলে কিন্তু অনেক মানুষ একদম শুধু শুধু লস করবে। যদি কেউ কোন একটা পজিশন থেকে $100 প্রফিট পায় তাহলে সে সেল করার পরে দেখা যাবে $70 অথবা $80 পাইছে, কারণ সে কিন্তু ঠিকই 100 USDT পাচ্ছে, বাট একটা USDT কয়েনের প্রাইস তো অলরেডি ড্রপ করে গেছে। সো আশা করতেছি এক্সচেঞ্জগুলো এইটার কোন একটা সলিউশন বের করতে পারে, বাট আই হোপ বাইন্যান্স থেকে এই ধরনের কোনো নেগেটিভ নিউজ আসবে না এবং আমাদের ফান্ডও এই ধরনের কোনো প্রবলেমের মধ্যে পড়বে না। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি USDT রিলেটেড যতগুলো নেগেটিভ নিউজ আসছে মার্কেটের মধ্যে এগুলো সম্পর্কে আপনাদের সাথে আমি একদম বিস্তারিত আলোচনা করতে পারছি। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবং আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের এই ধরনের কুইক এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।